হাজিরিনে কেরাম, কবিরা গুনাহের ব্যাপারে আমার আল্লাহ বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। আয-যানিয়াতু ওয়াজ-যানি, ব্যভিচারী পুরুষ এবং ব্যভিচারিণী মহিলা, ব্যভিচারী এবং ব্যভিচারিণী, যে পুরুষ বা মহিলা ব্যভিচার করবে, জিনাহের কাজে লিপ্ত হবে, তাদের শাস্তি কি? শরীয়ত কি বলে? শরীয়তের শাস্তি হলো যে যদি কোনো অবিবাহিত পুরুষ বা অবিবাহিত মহিলা ব্যভিচারে লিপ্ত হয়, তাহলে শরীয়তের মাসআলা হলো তাদেরকে 100 দুররা মারা হবে। 100টা দুররা, বেত্রাঘাত করা হবে 100টা। এবং 1 বছরে যদি দেখা যায় যে মারাত্মকভাবে সে একাধিকবার সে এরকম জিনাহের কাজে লিপ্ত হয়েছে, অবিবাহিতা, তাহলে তাকে 100টা দুররা মারা হবে, 1 বছরের জন্য তাকে দেশান্তর করা হবে। এটা হলো শরীয়তের আইন, শরীয়তের হুকুম। আর যদি বিবাহিতা মহিলা, বিবাহিতা পুরুষ ব্যভিচারে লিপ্ত হয়, আছে না এরকম নষ্টা ভ্রষ্টা, এরকম নষ্ট মহিলা, নষ্ট পুরুষ, বিবাহিতা মহিলা যদি জিনাহের কাজে লিপ্ত হয়, তাহলে তাদের ব্যাপারে শরীয়তের মাসআলা হলো আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা জানায়া ফারজুমুহুমা আলবাত্তা। তাহলে তাদের ব্যাপারে শরীয়তের মাসআলা হলো বিবাহিতা পুরুষ, বিবাহিতা মহিলা, তার হালাল স্ত্রী রেখে বিবাহিতা পুরুষ যদি অন্য কোনো মহিলার সাথে, স্ত্রীর সাথে জিনার কাজে লিপ্ত হয়, বিবাহিতা মহিলা তার হালাল স্বামী রেখে যদি অন্য কোনো পুরুষের সাথে পরকীয়ার মাধ্যমে যদি জিনাহের কাজে লিপ্ত হয়, তাহলে শরীয়তের মাসআলা হলো তাদেরকে কোমর পর্যন্ত মাটির মধ্যে গেড়ে তারপরে পাথর মেরে তাদেরকে দুনিয়া থেকে উঠায় না, যতক্ষণ না তাদের মধ্যে হইতে যতক্ষণ না প্রাণ না বের হয়েছে ততক্ষণ পর্যন্ত পাথর মারা হবে। এইভাবে যেন, এই অবস্থার জন্য তার মৃত্যু হয়। বলুন না নাউজুবিল্লাহ। এটা হলো শরীয়তের মাসআলা। আমাদের দেশে এইরকম জিনাহের কাজে লিপ্ত অবিবাহিতা পুরুষ, বিবাহিতা মহিলা, অবিবাহিতা মহিলা আছে না নাই? কিন্তু শরীয়তের এই হুকুমগুলো প্রয়োগ করা যাচ্ছে না, যেহেতু রাষ্ট্র ইসলাম নয়। যদি সৌদি আরবের মতো হলে হচ্ছে, ঠিক কিনা? সৌদি আরব, মিডিল ইস্ট, মধ্যপ্রাচ্য, ইসলামী রাষ্ট্র যেগুলো আছে সেগুলোতে এরকম হচ্ছে। এটা হচ্ছে শরীয়তের হুকুম। বাংলাদেশে যখন 100% ইসলামী রাষ্ট্র কায়েম যখন হবে, তখন এই হুকুম জারি হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? হাজিরিনে কেরাম, তাহলে এটা হচ্ছে কবিরা গুনাহ। এই কবিরা গুনাহের জন্যে আল্লাহর দরবারে তওবা করা লাগবে। তওবা ছাড়া কবিরা গুনাহের মাফ নাই। এরপরেও তো ভালো, কারণ সগীরা গুনাহ, কবিরা গুনাহ, এরকম গুনাহ হওয়ার পরেও তওবা করলে যে আল্লাহ মাফ দিতেছেন, এরপরেও তো ভালো, ঠিক কিনা? যদি আল্লাহ মাফ না দিতেন তাহলে অবস্থাটা কি হইতো? তাহলে তো বান্দা গুনাহ করার পরে জাহান্নামী ছাড়া কোনো উপায় ছিল না। তা আল্লাহর ইহসান করেছেন আমাদের প্রতি তওবার দরজা খোলা রেখে, ঠিক কিনা? যে তওবার দরজা মানে মাফির দরজা, ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেন, এই দরজাটা আল্লাহ আমাদের জন্য খোলা রেখে তওবা করার বিধানটা আল্লাহ চালু করে। আল্লাহ আমাদের প্রতি বড় ইহসান করেছেন। যদি এই ইহসানটা আল্লাহ না করতেন তাহলে আমাদের তো উপায় থাকতো না, ঠিক কিনা? হাজিরিনে কেরাম, সামিনে জাম, দেখেন তওবা করার মধ্যে, তওবা করলে, এবং আগেকার সময়ের সাহাবায়ে কেরামরা, তারা যে গুনাহকে যে কত ভয় করতেন এবং গুনাহ করার পরে তারা যে কিভাবে তওবা করতেন, এর মধ্যে একটা ঘটনা হলো মুসলিম শরীফের হাদিস, যেটা মশহুর হয়ে গেছে এই ঘটনাটা, এবং সবাই এটা আলোচনা করেন। তওবার আলোচনা করলেই এই ঘটনাটা আনেন। ঘটনাটা হলো জুহায়না গোত্রের একজন মহিলা, আল্লাহ রসুলের জামানায়, সেই সময় আমার রসুল আছেন, আল্লাহ রসুলের জামানায় জুহায়না গোত্রের একজন বিবাহিতা মহিলা, তিনি অন্যত্র একটা পুরুষের সাথে
জিনাহের কাজে লিপ্ত হয়ে গেছেন। জিনাহের কাজে লিপ্ত হওয়ার পরে ওই মিলনের মাধ্যমে ওনার পেটের মধ্যে একটা সন্তানও জন্ম নিয়ে গেছে। সন্তান জন্ম হয়ে গেছে, এমত অবস্থায় এই মহিলাটা সন্তানটাকে তিনি মেরে ফেললেন না। চাইলে তো এখনকার সময় তো এটাকে কি বলে, এবলশন নাকি বলে, এবুশন, হ্যাঁ, যে সন্তান নষ্ট করা, নাউজুবিল্লাহি মিন যালিক, এটা জায়েজ না, এটা হারাম। ওই মহিলা মনে করলেন আল্লাহ রাসূলের জামানায় যে একটা গুনাহের কাজ করেছি, জিনাহের কাজ করেছি, এটা হচ্ছে কবিরা গুনাহ। এখন আমার পেটে যে সন্তানটা জন্ম নিয়েছে, এটাকেও যদি আমি মেরে ফেলি তাহলে সেটা হবে আরেকটা কবিরা গুনাহ। কেননা আমার আল্লাহ বলেছেন, ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা, মানুষ হত্যা করা, পেটের মধ্যে সন্তান হত্যা করাটা হচ্ছে কবিরা গুনাহ। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা বৈধ আসুক আর অবৈধ আসুক, এটাকে পৃথিবীর জমিনে আসতে দিতে হবে। এটাকে মেরে ফেলা হচ্ছে কবিরা গুনাহ, মারাত্মক অন্যায় গুনাহ। এই মহিলাটা এই সন্তানটাকে মারলেন না, না মেরে আল্লাহর রসুলের নিকটে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নিজের প্রতি অত্যাচার করেছি, জুলুম করেছি গো নবী, দয়া করে এই গুনাহ থেকে আমাকে বাঁচার উপায় বাতলিয়ে দিন। আমাকে দয়া করে শরীয়তের শাস্তি আমার উপরে আরোপ করেন, যেন দুনিয়ার শাস্তি পেয়ে যাই, আখেরাতের শাস্তি যেন এই গুনাহের কারণে না পেতে হয়। কারণ আখেরাতের শাস্তিটা বড় মারাত্মক, দুনিয়ার শাস্তিটা হালকা। আল্লাহু আকবার। ওই মহিলা যখন আসলেন, আসার পরে যখন হামেলার কথা বললেন যে আমি তো হামেলা, গর্ভবতী সন্তান আমার পেটে, আল্লাহ রসুল ওই মহিলার অভিভাবককে বললেন যে যাও, তাকে নিয়ে বাড়িতে যাও, সন্তান প্রসব হওয়া পর্যন্ত অপেক্ষা করো, যখন সন্তান প্রসব হয়ে যাবে তখন তাকে আমার নিকটে নিয়ে আসো। অভিভাবক নিয়ে গেলেন। সন্তান যখন পৃথিবীর জমিনে আসলো, আসার পরে ওই মহিলাকে নিয়ে আসা হলো। তখন আল্লাহ রসুল বললেন, যাও, তাকে কোমর পর্যন্ত গেড়ে পাথর নিক্ষেপ করে তাকে মেরে ফেলো। এটা হচ্ছে তার শাস্তি। এই মহিলাটাকে এইভাবে মেরে ফেলা হলো। যখন তার প্রাণটা বের হয়ে গেল, মহিলাটা যখন মৃত্যুবরণ করলো, তখন স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলাটার জানাজা পড়ার জন্য আগাইলেন। জানাজা পড়ালেন। যখন ওই মহিলার জানাজা পড়াতে যেতে চাচ্ছেন আমার রাসূল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি একজন বেবিচারী মহিলার জানাজা পড়াবেন? আল্লাহ রসুল বললেন, রে ওমর, শোনো রে, এই মহিলাটা যদিও কবিরা গুনাহ করে ফেলেছে, কিন্তু এমন তওবা করেছে যে তওবাটা যদি মদিনার অনেক লোকের মধ্যে যদি বন্টন করে দেয়া হয়, অনেক লোকের জন্য যথেষ্ট হবে একজন মহিলার তওবা। এমন তওবা করেছে, এমন কে আছে যে আল্লাহর শাস্তিকে ভয় করে, আল্লাহকে ভয় করে তার জীবনটা দিয়ে দিতে পারে? সুতরাং এই মহিলাটা নেককার, আল্লাহওয়ালা, তার জানাজা আমি পড়াবো। সুবহানাল্লাহ। দেখেন তওবা কি জিনিস। এইভাবে তওবা যদি যতক্ষণ না একজন মানুষ না করবে, ততক্ষণ পর্যন্ত তিনি খাঁটি ইমানদারি না, আল্লাহর ফরমাবরদার গোলাম নয়। গুনার কাজও করলাম, নামাজও পড়লাম, গুনার কাজও করলাম, হজও করলাম, তাহলে আমি কিসের ইমানদার? আমি এখনো পাক্কা ইমানদার, আল্লাহর গোলাম হতে পারি নাই। আল্লাহর গোলাম না হওয়া পর্যন্ত আল্লাহর থেকে তো দয়া পাওয়ার আশা করা যায় না বলতে পারেন। আগেই বলেছি যে বেঈমান, তাকেও তো আল্লাহ খাবার দিতেছেন, তাকেও ধন সম্পদ দিতেছেন, সেও অট্টালিকার মালিক, সেও ইউরোপ কান্ট্রির অধিকারী আছে, তার সন্তানাদিরা আছে, সেও যেতে আসতে আল্লাহ সুযোগ দেন। এই সুযোগ দেখে এটা আমরা যেন, ইমানদাররা যেন এটা মনে না করি যে ইবাদত না করলেও তো আল্লাহ খাওয়াইতেছেন, তাহলে এটা করে লাভটা কি, এটা যেন আমাদের দিলের মধ্যে না আসে। আল্লাহ হয়তো আপনাকে পরীক্ষার মধ্যে ফেলেছেন, এমনও তো হতে পারে পরীক্ষায় যদি অকৃতকার্য হয়ে যায়, আল্লাহ হয়তো আমাকে সুযোগ দিচ্ছেন, যদি এই সুযোগে যদি আমি আমার জীবনটাকে বরবাদ করে দেই, তাহলে কিয়ামতের ময়দানে শাস্তির শেষ থাকবে না। আল্লাহ যেন আমাদেরকে ইমানের উপরে আল্লাহর গোলাম হওয়ার তৌফিক দেন। সবাই বলে আমিন। হাজিরিন কেরাম, সামিন আযম,
দেখেন আল্লাহ রসুলের জামানায় আরেকজন ব্যক্তি, একজন পুরুষ, সেটা হচ্ছে তাফসিরে মজহরির মধ্যে এনেছেন। তাফসিরে মজহরির মধ্যে কাজী সানাউল্লাহ ফানিফতি রহমতুল্লাহ ঘটনাটা এনেছেন। আল্লাহ রসুলের জামানায় মায়েজ ইবনে মালিক নামে একজন পুরুষ, এই পুরুষ বেবিচারে লিপ্ত হয়ে গেলেন, কবিরা গুনাহ করে ফেললেন। কবিরা গুনাহ করার পরে তিনি মনে করলেন যে আমি তো মারাত্মক কবিরা গুনাহ করে ফেলেছি, কিয়ামতের ময়দানে আল্লাহর শাস্তির সম্মুখীন হয়ে যাব। দুনিয়ায় থাকতে যদি এই শাস্তিটা রসুল আমাকে দিয়ে দেন বা এই শাস্তিটা যদি পেয়ে যাই, কিয়ামতের ময়দানে এই গুনাহের শাস্তি তো আল্লাহ আমাকে আর দিবেন না, তাহলে আমি শাস্তিটা গ্রহণ করে নেই। এই জন্যে আল্লাহ রসুলের নিকটে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন গুনাহ করেছি গো নবী, যে গুনাহের কারণে আমি শাস্তির উপযুক্ত হয়ে গেছি, দয়া করে আমাকে শাস্তি দেন, আমাকে শাস্তি দেন, আমি এইরকম কবিরা গুনাহ করে ফেলেছি। অর্থাৎ জিনাহের কাজে লিপ্ত হয়ে গেছেন, তিনিও বিবাহিতা পুরুষ। তখন আল্লাহ রসুল এদিকে যখন বললেন, তিনি মুখ ফিরে নিলেন। ওই ব্যক্তি দ্বিতীয়বার আবার বলল, আল্লাহ রসুল মুখ ফিরে নিলেন। তৃতীয়বার আল্লাহ রসুলকে আবার ওই মানুষটা বলল যে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো শাস্তির সম্মুখীন হয়ে গেছি, আমাকে শাস্তি দিন। আল্লাহ রসুল অন্যান্য সাহাবায়ে কেরামদেরকে বললেন যে, ওই মানুষটা কি মাথার দোষ নাকি, পাগল নাকি? কারণ কেউ কি গুনার কথা বলে, গুনাহের কাজ করে কি এরকম এসে বলে যে আমাকে শাস্তি দিন, আমি গুনার কাজ করে ফেলছি? তার মাথার দোষ আছে নাকি? তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, এই মানুষটা বড় জ্ঞানী, এই মানুষটা বড় চৌকস, চালাক চতুর মানুষ, খুব ভালো মানুষ, হয়তো শয়তানের দুকায় পরে গুনাহ করে ফেলেছে, সেজন্যে সেই গুনাহ থেকে মাফি পাওয়ার জন্যে, তওবা করার জন্যে আপনার দরবারে এসেছে। ওই ব্যক্তির, সাহাবায়ে কেরামদের কথা ওই ব্যক্তি সম্পর্কে জানার পরে আল্লাহর রসুল অপেক্ষায় রইলেন। ওই ব্যক্তি চতুর্থবার এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহের কাজ করে ফেলেছি, দয়া করে আমাকে শাস্তি দেন। আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদের বললেন, যাও তাকে নিয়ে পাথর যে জায়গার মধ্যে বেশি আছে ওই জায়গায় নিয়ে যাও, নিয়ে তাকে পাথর নিক্ষেপ করো। তো সাহাবায়ে কেরামরা এমন জায়গায় তাকে নিয়ে গেলেন, সেখানে পাথরের সংখ্যা কম ছিল। তখন তাকে যখন পাথর মারা হলো, পাথরের আঘাতে সে সহ্য করতে না পারে এখান থেকে উঠে একটু দৌড় দিয়ে যেখানে বেশি পাথর সেখানে গিয়ে পড়ে গেল। তো সেখানে গিয়ে পড়ার পরে সাহাবায়ে কেরামরা তার পিছু পিছু হয়ে সেখানে গেলেন, গিয়ে সেখানেও পাথর মেরে তাকে, যখন তার দেহ থেকে প্রাণ বের হয়ে গেল, তখন তারা ফিরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো এরকম দৌড় মেরে দিয়েছিল, অর্থাৎ কম পাথরের এলাকা থেকে বেশি পাথরের এলাকায় চলে গেছে এরকম দৌড়াইয়া। তখন আল্লাহ রসুল বললেন, সে যখন দৌড় দিয়েছিল তখন তোমরা তার পিছু দৌড়লে কেন, তাকে ছেড়ে দিলে না কেন? ঠিক আছে। তখন সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার ব্যাপারে আমরা কি করতে পারি? সে তো গুনাহের কাজ করে, গুনাহের শাস্তিরত অবস্থায় তার মৃত্যু হয়েছে, এখন তার ব্যাপারে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি? তখন আল্লাহ রসুল বললেন, একজন মুসলমানকে যেভাবে দাফন কাফন গোসল করানো হয়, ঠিক একইভাবে তাকে এরকম গোসল দাফন কাফন করাও, কারণ সে তওবা করে সে আল্লাহর বান্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে হাজিরিন কেরাম, তওবা করার মাধ্যমে দেখেন, কবিরা গুনাহ করতে হলে এরকম তওবা করতে হয় যে তওবা ছাড়া কবিরা গুনাহ মাফ হয় না। কবিরা গুনাহ, সগীরা গুনাহ মাফ করে নেওয়ালা হচ্ছেন কে? আল্লাহ। টাকা পয়সা দিয়া দুনিয়ার কোনো মখলুক বা কোনো সম্পদ দিয়া গুনাহ মাফি করা যায় না যদি আমার আল্লাহ মাফ না করে দেন। এজন্য মাফ চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে।